মাথাতে আপনারা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টে যদি সেগুলো প্রেজেন্টেশন দিতে চায় এটা বড়ই বোঝা না। আপনারা এলাকার ব্যক্তিকে যদি গরিবরে দেশের প্রধানমন্ত্রী যদি তলব করেন যে আমি অমুক গ্রামর অমুকরে কিছু দিতাম চাই, তো হই করে অমুক বাক্য তুলে গেছে প্রধানমন্ত্রীর দান মাথুতে আপনারা এগুলো দিলে একটু না লইয়া দিব দেওয়াল লাগা। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর বাদে আমেরিকার প্রেসিডেন্ট এটা হলতাটা কি সব থেকে বড় হয়ে দূরে হয়ে না আল্লাহ আল্লাহ নয়া হলি আপনার একটা মোবাইলা কামাই চল এর বদলা আল্লাহ কিতা দিব আল্লাহ পয়লা নম্বরে বন্দার গুণা মাফ করে দিলেই যদিও মহৎ একরাম হলে ব্যাখ্যা করছেন যে সবিরা গুণা মাফ হইব, বহুত উলামা একরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন একরাম হলে ব্যাখ্যা কররা সবিরা গুণা তো মাফ হইব। আল্লাহর বন্ধ ওখানাইয়া ওখানে বইয়া যে সময় তওবা করবান, তওবা করার লগে লগে কবিরা গুণা মাফ হইব। গুণা মাফ হই কেন দিব? আমরা হল তো গুণাগার নেই, কিন্তু আসুন যে আমার গুণা নাই আর তোলা ব্যাপার দিদিনে আমার হলো তিনজনের বিষয় আমার হলাম পুরা নদীটাকে টান নিয়ে গুণা নাই একমাত্র নবী হল পারেনি আপনারা। আর উলামা হোক আর গুজালা হোক আর দরবেশ হোক আর প্রধানমন্ত্রী হোক হলো গুণাগার নাই নিব। ও মহিলা আইলাম বার্তা কি ভোট দিবা যে সময় ভোট দেওয়ার লগে লগেও গুণা মা গরম বই দিব। আল্লাহ হই সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে ওবাই আঠো যে ভাই আটকে তোমার গুণা মাফ হইব। সকলের আটা বান্ধব সকলের দৌড়ও বান্ধব দূরেও দৌড়ে পুলিশেও দৌড়ে দূরেও দৌড়ে পুলিশেও দৌড়ে বিয়োজনের দৌড়র হুকুম অমান্যে না দূরে দৌড়ে জানতা দেখছে পুলিশে দৌড়ে কেন আসামি তোর দৌড় সকল দৌড় তো হবান না। আবার আল্লাহ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামা। ওবাই আটো ওবাই দৌড়ো যেটা দৌড়লে তোমার কোনো গুণা সব মা হয়ে দিব। এই মহিলের গুণা মাফি মহিল বার্তা কি হবে মানুষ যে সময় মহিল রোহানা দিলেইব কদমে কদমে তার গুণা মাফ হইব। মহিল আইয়া যে সময় আস্তাগফিরুল্লাহ হইব আল্লাহ মাফ করি দেও গুজরে বর্মাই আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বন্দায় যে সময় হয় আল্লাহ আমারে মাফ করি দেও যখন তার সারা গুণা মা হয়ে দিব যখন আর তার কোন গুণা নাই গুণা লইয়া করিবর গেলে উভয় থাকতো না রে ভাই এখন এর গুণা সরিষার দানার মতো, এর গুণা পাহাড়ের মতো, কেউ গুণা সাগরের মতো আছে দিকে কমি বেশি হলো গুণা যায়। মুসলমান ভাই যখন বলল সরিষার দানার মতো কোন মানুষ যদি গুণা লইয়া হয়ে বড় যায় উভয় থাকতো নাই নাউজুবিল্লাহ দূরে হয়ে যায়।
আদা বুঝল গুণা মাফ লইয়া যাওয়া লাগবে। ওই বড় গিয়া কোটি কোটি বছর খানতে খানতে চোখর পানি পড়ব, চোখর পাইলে ওই বড় হাতা রইব, চোখে দি পানি বাড়াইতে বাড়াইতে রক্ত বাড়াইব, আগুন মাফ হইল। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হুজুরে ফরমান, আমার উম্মত উম্মতে মরহুমা, আমার উম্মত গ্রহণপ্রাপ্ত উম্মত, আমার উম্মত দয়াপ্রাপ্ত উম্মত, আমার উম্মত কয়বর যাইব গুণা লইয়া, কিন্তু খবর তাকি উঠুও তার কোনো গুণা নাই। হোক নবীর উম্মত সকলের মাঝে কোনো উম্মত কবরও গুণা লইয়া যাইব, যে সময় খবরটা কি উঠব তার কোনো গুণা নাই, সব গুণা মাফ হয়ে দিব। এই গুণা মাফ হইব কিনা? হুজুরে ফরমান, ইস্তিগফারু লিল মুমিনিনা, জিন্দা বান্দা বান্দি হল এরার মাগফিরাতের লাগি দোয়া করবা। আল্লাহ আমরা জমিয়ে মধ্যে গান হলে তুমি মাফ করি দেও, আমরা দোয়া করি নিয়া না। জিন্দা মানুষের যে সময় মুক্ত হল লাগি দোয়া করব, ও দোয়ায় ইস্তেগফার করব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ আমরা মধ্যে গান হলে মাফ করি দেও, ও তারা গুনাহ মাফ হয়ে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফির মফি উদ্যোগ লাগি আমরা দোয়া করি না দিব। ই মফিদের উদ্দেশ্য যেটা মানুষ দেখাইবার লাগি ওটা ভেজের একটা বানাবে 25 লম্বা, আর খালি আন্তর্জাতিক বাদিও লম্বা। আবার বাদে যে সময় বেটা হয় কত সময় তুমি উদ্দাম বলে ওই বলি যায়, ওইটা আজকাল মানতে চায়। ইটা নিয়ত হইলে গুণা মাফ হইত না। নিয়ত হইল মফিল করা একটা মুলামা একটা মফল লাগিবা, হ্যাঁ তার যাতে অফল লাগিবা। আইয়া আমরা এলাকার বুঝতে গেলে লক্ষ্য লাগি দোয়া করবা, আমরা মুখে গান হলোর গুনাহ মাফ হইব। আসামি না হুজুরে ফরমান, ইস্তিগফারু লিল মুমিনিনা লাহা, জিন্দা হইছে মুমিন বান্দাবান্দি হলে মুতক লাগি দোয়া করবা, তারা সারা গুনাহ মাফ হইব। বুড়ো গুনাহ লইয়া কই বড় বেসলা উঠবার সময় দেখবা তার কোনো গুনাহ নাই। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষের নেশার ভিতরে ভাই এক মানুষে অন্য মানুষের কাছে বারবার মাফ চাইলে মানুষ বেজার হয়। সুন্দর মাফ চাইলে হয় একটা লোক এটা বলছি না আদান প্রতিদিন হইয়া মাঝে দিকে এই মাফ করি দুটা লইয়া বা আল্লাহর আমাকে দোয়া লাগে। মানুষের কাছে বারবার চাই, বারবার চাইলে মানুষ একে অন্যের প্রতি বেজার হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্দায় যদি চায় না আল্লাহ বেজার, যত বেশি চাইব আমার আল্লাহর কাছে আমার আল্লাহ খুশ। সুবহানাল্লাহ। আল্লাহর গাফফারিয়তর জুস উঠে আল্লাহ বন্দারে মাফ করে দিতে লাগে। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায়, হে মানুষে গুনাহ করে, গুনাহ করার বাদে হয় আল্লাহ মাফ করে দেও। আত্তা ইউমিনাল জামবি কামাল্লা জামবালা, তওবা করার বাদে আল্লাহ বন্দারে মাফ করে দিলেন যেমন তার আর কোনো গুনাহ নাই। এর বাদে আল্লাহ বন্দার দিকে ওইটা খুশি হইল, নেশকাশরি করে ভাই। সাহাবা ইকরাম হলে লইয়া নবী রওনা দিছিল, রাস্তায় যাইয়া ইয়া যখন শিশু বাচ্চা কান্দে, হুজুরে ফরমায়, ও সাহাবা ইকরাম হল, ও বাচ্চাটারে তোমরা কুড়লো। সম্ভাবনা আছে এই বাচ্চা তার মা বাপ হারাই দিছে,
নিজে হইয়া গেলে কি বাচ্চার ক্ষতি হইব গর্ভরও যত আপত্তি হুয়াই মানে রহিমুল্লার হুয়ানো বাচ্চা হুয়া নয়া আটাইছে গর্ভর হুয়াই যাই দিলি কিতাব হল ইমানে কিতাব হল তার লোকে দুশ্মনী হইল হুয়াই যাই দিলি বহুত ভুল খবর রাস্তা এগুলো দৌড়াইয়া দিতে ক্ষতি দিব ওটার নাম হচ্ছে ইমান কিন্তু তার লোকে তোমার দুশ্মনী মিলে আরামির হুয়া হরিয়া মরুজনে এটা তো আমরা যদি আইনি দিও দেখিয়া কথা বলে আপনারা তোর হুয়ার মতো কাঁকা ঘরে ঘুরাতে এ রৌদ খাদ্যা তোকে ঘুরা মরি দিব বাড়িতে যাবে না আমার আই জেলায় আরামের হুয়া মরুজনে হ্যাঁ নাউজুল্লাহ ধরে হচ্ছে হাসতে তো আসেননি আমরা না হচ্ছে ওখান আগে ব্যস্ত হয়েছে কত সুদানি ব্যস্ত ওরা জানি শিবা নাই অবস্থিত গিয়ে হয়ে যাবে চুবান আল্লাহ হইয়া গেলে বেজা যার তার হইয়া আমিও দেখবা ওপর দুষ্টুকায় ওপর দুষ্টুকায় ওটার নাম চুবান আল্লাহ ও তো সুদানি ব্যস্ত দেওয়া বুঝলে ভাই ও সাহাবাইটা বহু সম্ভাবনা আছে এই বাচ্চা তার বাবা হারাই দিছে ও বাচ্চাগুলো তোমরা পুরনো কত সময় যাওয়ার কথা যখন বেশি মাতম করে দেখতে কুয়ার আইছে কিংবা গুড়িয়ার আইছে এই বেশি যেমন কিয়ামত আরো বই নিয়ে দেব হ্যাঁ বাবেও কান্দে কিন্তু বাবার কান্দ মিলে আহই বাবুই নাই কি যে চকুর পানি বেলায় আপন সন্তান মায়া লাগবে না দেখতে সহ্য করতে পারে না বেরিয়ে ধৈর্য হন এর লাগে বেরিয়ে আলকাইয়া শিখে লাগিয়া মাত্র আরম্ভ হইল পূজা যাই বাড়ি কিয়ামত আরম্ভ হইল কিছু সময় যাওয়ার মাঝে যে হয়ে মাত্র হলে যে সময় সাহাবাই ক্রম হলেই এটির বাচ্চাদের বেটির সামনে যখন একটা হাসি দিছে আইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চাগু আমার বাচ্চারে রিয়ারাইছি দয়া করি তাড়াতাড়ি আমার বাচ্চাগুলো আমার পুরো দুঃখ আমার প্রাণটা আমি জুড়াই হোক সুবহানাল্লাহ মেরে ফরমাইল সাহাবায়ে হোক ও বাচ্চারে তার মার পুরো দেও মায়ের যে সময় আর আইন বাচ্চা পাইছে আইনটা হলি বুকুর মাঝে আইনটা হলি লিয়া সুমা গালোর মাঝে সুমা দিয়া দিয়া আনন্দিত হইয়া যে সময় যায় হুজুরে ফরমাইল সাহাবায়ে কেরাম হল আর আইন বাচ্চারে মায় ভাইয়া কি পরিমাণ খুশি হইল বলে ইয়া রাসূলুল্লাহ খুশি সীমা নাই সুবহানাল্লাহ হুজুর আর বাচ্চা মা বাবা ভাইকে কি পরিমাণ খুশি হইব আনন্দর সীমা নাই হুজুরে ফরমাইল সাহাবায়ে কেরাম হল আর আইন বাচ্চারে মায় ভাইয়া যে পরিমাণ খুশি হইল বন্দা যে সময় গুনাহ করে গুনাহ করার মধ্যে যে সময় সারেন্ডার দেয় অর্থাৎ তওবা করিলে আল্লাহ মাফ করে দেও আর আইন বাচ্চারে মায় ভাইয়া যে পরিমাণ খুশি হইল বন্দা তওবা করার মধ্যে আমার আল্লাহ বন্দার উপরে চাইতে কোটি গুণ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি আযীম বাইনি বলছেন বাবা বলছেন ভাই বলছে বই বলছে আমরা খান্দনের সীমা নাই খান্দন আর খান্দনটা যাই না আমরা দেশে বেশিতে জেলা খান্দন কোনো মন্ত্রও যাই না কথা বুঝলেন এখন মানুষ হইয়া গীত গাইয়া খান্দন হ্যাঁ এটা না করলে আরো কোনো হইয়া লগর গুড়ি মরি গেল একটা খান্দন না কিন্তু বেশি রাখুন জানি পেলাই গাইয়া আইকু আমার পুরো আসিল গো আইকু মরি গেল আসিল গীত গাইয়া গাইয়া খান্দন এটা যাই না শান্ত চকুর ভাবির রহমত আজাদি জানা বুঝলে ভাই حرمت النار على ثلاثة أعين
হুজুরে ফরমায় তিন চৌকর লাগি মুদফরা তুমি হারাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত যে চৌকতি পানি গলে মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ডরে সুবহানাল্লাহ আল্লাহর ডরে কথা খান দিচ্ছে হ্যাঁ দুধ করা যেন হারাম আল্লাহ তো ভাই শান্ত হো দুধে জেলা মানলে শুধু বানি যায় না ও আস্তে আস্তে 30 বছর 40 বছর 60-70 বছরের বয়স আল্লাহ তো ভাই শুধু বানি যায় না বুঝতে পারেন আল্লাহ তো ভাই এর মাইকে খান্দন আরম্ভ করছে আল্লাহ 70 বছর 80 বছর বয়সে যদি আল্লাহ কোনো সামর্থ্য জোগাড় করতাম পারলাম না আল্লাহ আমার বাচ্চাই কিতা লইয়া বড় যাইতাম আল্লাহ আল্লাহ করে বন্ধা কান্দি দিছে চকুর পানি ফালাই দিছে তো গুনাহ মাফ জান্নাত তার লাগি ওয়াজিব হই যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে চকুর পানি করে আল্লাহ করে গিয়া এলাকি দোয়া যে সময় মানুষকে আরম্ভ করে দোয়া করার বাদে যে সময় চোখে দিবানি আইও ও দোয়া কবুল হইবে সুবহানাল্লাহ এর লাগি দোয়া সাজদা দোয়ায়ের রহমত দোয়ায়ের তাদাজ্জু দোয়ায়ের খুফিয়া ও যে আমরা হলো বইছি একটু সময় বাদে দোয়া হইব গ্রাম ছোট বড় হল মিডিয়ায় কেন দল হয়েছি এবং আলিম সাহায্য করার বাদে সবাই মিলিয়ে আমরা এখনো একটা দোয়া করব আনুষ্ঠানিক দোয়ার মধ্যে একটা পাবও লাগে মজাও লাগে আপনার আমার দিল ভাত করে গেছে চোখে দিবানি আয় না আমার লোকের এক ভাই আমার গ্রাম তার খান্দাত আমি বলো তার চকুর ভাইটি পানি বাদনী আরম্ভ হয়েছে ওবায় দেখিয়া তার পানিতে চৌকতি গড়গড়াইয়া বারণ ওবায় চাইয়া একটা পাবও লাগে মনে মাঝে মজাও লাগে ওটা দয়ের টাকা দেখা দেখি খান্দ দেখা দেখে আনন্দ মুহূর্তে বাড়ি গেলে তখন যেন দিন নরম এরা খান্দ নাইও হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি ক্ষমা করতাম রে ভাই যখন সরিষার দানার মতো গুণা লেগে যদি কোনো ভয় বড় মানুষ দায়িত্ব পারে আগামে লোকসার তো নাই গুণা মাফ লোয়াইয়া দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো হ্যাঁ এর লাগে আমার শ্বশুর অফিসার গুলো হইতে রাইট ঘুমাইবার সময় তওবা করো আর মসজিদে বানাইলাও সন্দুকি করব সুবহানাল্লাহ উনি আল্লাহ খাবার উচিতটা যারা হইবে আর আল্লাহ আচ্ছা তো মসজিদে কাঙ্গালির বাদে সন্দুকি হজরুল্লাহ লাগে না হুজুরে সন্দুকি হইবা না বানাইলা মসজিদে মনে করো তুমি মরি গেছো ওইটা হয়ে বলো হ্যাঁ তো দিন নবইব বছরের ভিতরে আমার একদিন বছরে খয়বর বানাইলাম যে আজ আমি মারা গেলে কালকে আমি খয়বরে যাওয়া লাগবো আমার খয়বর অবস্থা হইব দিন নরম হইব আর দিন নরম হইয়া দেশের হইল আল্লাহ কত গুণা করছি আল্লাহ মাফ করি দেও কত সারা গুণা মাফ হয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মানুষ মরবার সময় কিতাব হইয়া যান লজ্জা ফরমায় আমার উম্মতে যদি জানতো বুঝতো মার খান্দন বাবর খান্দন বা নিজের খান্দন খান্দন আমরা তো মার লাগে খান্দি কুয়া ঘুরির লাগে খান্দি কুয়া মরি গেছি কুয়ার লাগে খানতে খানতে চোখ লাল কিন্তু লজ্জা ফরমায় আমার উম্মতে যদি জানতো বুঝতো কুয়ার খান্দন না খান্দিয়া নিজের খান্দন খান্ত সুবহানাল্লাহ মরবার সময় যে বেটা মারা যাক যে বেশি মারা যায় কিতাব হইয়া যাক
সবটা তুলে শুরু কর كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق كلا إذا بلغت التراقي তার রূপটা যে সময় কন্ট্রোলারে বসে যাইব অনেক সুখে হাঁটি আছে না দিব ওগুর নাম কোরআন শরীফের ভাষায় তারাকিয়া মৌতর সূচনা আরম্ভ হইব কুড়িয়া নিল দিন থাকি সবাই থাকি আইব আস্তে আস্তে যে সময় তার রূপটা ইয়া কন্ট্রোলারে বসে আইব তারাকিয়া তখন তার ভঙ্গিমায় বুঝি নিব যে আমি আর বসতাম নাই তিনি বাচ্চা খান্দার কোন আত্মীয় স্বজন হল তখন তার মনের কথাটা এ প্রকাশ করতে চায় ওটা দেখা যায় তার জিব্বায় কাম করে না জিব্বায় কাম না হলে অর্থের তার মনের কথাটা হয়তো চায় ওটা দেখা যায় তার জিব্বায় কাম করে না তখন যে সময় দেখে মুক্তি মারতে পারে না যারা আছে এরার চায় চাইয়া তার মনের কথাটা বুঝাইতে চায় ওখানে দেখা যায় আতেও কাম করে না আলু বাবাটা যখন যেন মুক্তি মারতে পারে না কিন্তু আত্মি মাতে আতর মাত আছে নি তোমার লাগবে হোকা ওরা দেখা যায় তারা কেউ কাম করে না শেষ পর্যন্ত তার শক্তি চায় তার মনের কথাটা বুঝাইতো ওরা দেখা যায় চৌকেও কাম করে না তোমার আল্লাহ হোক চৌকর মাথা আছে না দিব চৌকে চৌকে মাত আছে অন্য বেটা আইব তার ফ্রেন্ড যদি অন্য কোনো থাকে হে অন্য আইয়া চোখ দিয়ে একটি কাম আসবো হেও বুঝি দিব কিতাব হয়েছে অবশ্যই চৌকর মাথা আছে না আপনারা এটা তো দালুকরা আছে না দালুকরা প্রোগ্রাম করিব দালুকরা তো চিন্তা সুরাজও মাত্র হলাই যাবে সুরাজও মাত্র তো এই তো 5, 7, 8 বছর 10 বছরের লাগছে কুড়ি জেলা কুয়াই জেলা আর এই জমা তো সুরাজও মাত্র হলাই কেউ বিতাই গেলে খালি বিচার আর বিচার খালি হাইতাম আর চেষ্টা করতাম ও দুই কাম হইতাম সুরাজও মাত্র আমি ওখানে বালা পাই বাচ্চার লোকে মজা পাইয়ে রোজা রাখতে আমি এখানে ফোলামিও করতো গেলা খালি তারা বিচার খালি পানি হাইতাম আর ভেটা করতাম যেদিন আমার উচিত বুঝতা ভেটা করতাম এরপরে উপাও বললাম আমার লোকে আইস কুন্দারের জমা একটা সুইট ভেটা করাইছিল ভেটা ভেটা করাইয়া আইয়া কইছি ঘন্টার দিয়ে যারা ভেটা করবা কথা হইবা 10 টাকা দিয়ে এখন বুঝলি গেছে ভেটা করতাম ফোড়াই কেউ তাই তো আপত্তি হ্যাঁ ভুল হয়েছে না তো পুয়ানি যেটা সকল জাতর কোনোকু গরম কোনোকু নরম কোনোগুলো কিন্তু মিল্লা কিলাই যায় হেউ খুব হল না আজাদি না ও সুরা তোমার তো ফোড়াই জামাকটায় 20-7-8 বছর বয়স পুকুরিও খুব গরম পুরীর জন্য তো নরম গরম যেটা সেটা আছে দেব পুরী খুব গরম আইয়া আমার কান্তার তো হুজুর গো লোক আমাদের মিস কল দেয় আমি ওই যদি মাই মোবাইল ওই মোবাইল দিয়ে না শক্তি মিস কল দিচ্ছে ওটা বুঝলে শক্তি মিস কল দিলে সৌকর ডাইরেক্ট কল আছে না আমি কিতা বুঝিয়ে চলছি চৌকর মাত আছে না যে সময় জিব্বা কাম করে না মুক্তি বাঁচতে পারে না ওনে দেখা যায় তার হাতেও কাম করে না চোখটি তার মনের কথাটা বুঝাইতো চায় কান্দা খাচাই যারা ওনে দেখা যায় চৌকেও কাম করে না তখন পিতা কয় কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক এই সময় পিতা বলবা কিলা মান রাক
তোরা সে আসলে আমার খানদান তো ভাই হল, বন্ধু হল, আমার আত্মীয় স্বজন হল, আমার বিবি বাচ্চাও হল, আমি আর বাঁচতাম নাই। ওয়াকিল আমার তোমরা আমার এখন সাহায্য করো। তোমার আল্লাহ হুকুম। এই সময় আঙ্গুর, আপেল, নাশপাতি, দুনিয়ার জাগতিক যত খাওয়া দাওয়া আছে সব কিছু তার খানদান দিলে তার শেষ করতো নাই। আবার নবী ফরমায় এই সময় তার খানদান বইয়া যদি কোরআন শরীফের যে কোনো একটা সূরা, যে কোনো কেরাত, যে কোনো আয়াত, ইয়াসিন করলে আরো ভালো, মুলুক করলে আরো ভালো, যে কোনো সূরা, সূরাও আমরা ভাইয়া নিব, সূরা না ভাইলে তো নামাজ হইত না। কমপক্ষে 4-5 তো নাই, খেলা বনি যে যেটা জানো। ওই সময় তার খান্দার যদি খালি কোরআন শরীফের যে কোনো সূরা, যে কোনো আয়াত যদি তিলাওয়াত করো, আর না ভাবলেও খালি দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে যদি বলো আমার নবী ফরমায় ৮০ তার রূহটা তার মধ্যে জাতি বাড়িয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বত से दुरूद शरीफ पढ़, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। গুনাহ লিয়া হয়ে পড়ে গেলে উভয় থাকতো না, लेकिन नेकाम वाला हम आएंगे इतना टाइम गुना माफ हो। सुबहानाल्लाह होगा हमारे टाइम देव इसे लंबा हमने भूमिका একটু লম্বা করে দিয়েছি। আমি আপনার সামনে একটা আদেশই করছি, ওয়াজ কিতাব লাগি মানুষ করা গেলে আমরা কোরআন হাদিস বুঝি না। উলামা একরাম হলাইবা তারা আমরা আনমু কোরআন শরীফ হাদিস শরীফ আমরা বুঝাইবা আসানি না। হ্যাঁ, এর লাগে আমরা দুষ্টা তখন আপনার যে পায় যে দিয়ে আপনারা দিয়া গেছেন আমাদের ছাত্র জমানা তু আজ করতাম হচ্ছে হে ওয়াজি ওইটা ওয়াজ করবো, ওইটা ওয়াজ করবো, মানুষের কিছু ফায়দা পাইছে বুঝলেন না। আমি আপনার সামনে কিতাবুল বুখারী, যে কিতাব সরকারি কওমি মাদ্রাসা হোক বা সরকারি মাদ্রাসা হোক বা সাইটের যে মাত্র কিতাব পড়ানো আছে আলহামদুলিল্লাহ বললেন। ও বুখারী শরীফ জিলদে সালিকা কি একটা হাদিস শরীফ নকল করছে। আসমানি কিতাব আপনার মাঝে জমিন শ্রেষ্ঠ কিতাব হইলে কোরআনুল কারীম। কোরআন শরীফের বাকেও 2 নম্বরে বুখারী শরীফের স্থান। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের নাম হইতে গিয়া আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, ওই বুখারী শরীফের নাম। আমরা তো ওই বুখারী নামে চিনি, বুখারা এক শহরের নাম। ইমাম বুখারী সাহেব ওই শহরের জন্ম দিয়েছেন, তার নিষ্পত্তি নাম বুখারী, তার কিতাবের নাম বুখারী। 16 বছরে কিতাব লেখছেন। হ্যাঁ, ওটা কলিমা ছিলেন না, বাংলা বুখারী শরীফ পড়িয়া ওই ইমাম আবু হানিফা সাহেবের ভুল হতো, তার নমাজও হইছে না। হ্যাঁ, নাসির কোনটা হইতো, মনসুর কোনটা, কোনটা কৌলি হাদিস হইতো, কোনটা বেইলি হাদিস হইতো। হ্যাঁ, বিভিন্ন গেলে হাদিসের প্রকার আছে কিনা না এটা হে বুঝাত নাই, মাইয়ে রেখে আছে। হ্যাঁ, মাস্টার বেটায় বুখারী শরীফ বাংলা খানা আছে লইয়া মাইয়ে বুঝানি চাই গেছে। নাউজুবিল্লাহ হোক না।
কত সুবিধা হয়ে যায়, হ্যাঁ কত সুবিধা নিব। বাংলা বোখারি গোড়াই গাড়ি পড়াইয়া বইয়া মানুষের বুঝায় ওই মজো বিচার করতে নাই নাউজুল্লাহ হোক। মজো আবার কি, হ্যাঁ তাহলে মজো বুঝাও কত সুবিধা নাই রে ভাইয়া। কত খাইছেন মাদ্রাসা সরকারি হোক আর কৌমি অঙ্গনের হোক প্রদর্শনের কোন দরকার আছে নি, হ্যাঁ 16 বছর হইয়া মানে টাইটেল যে বছর বেড়াই যাচ্ছে উঠবো ওই সময় হারিয়ে কিতাব পড়বো পাইব ওই সময় আসল লইব 2 বছর পালা থেকে হইয়া জেন পালা থেকে বুঝলেন ফার্স্ট ডিভিশনে বাস করুন আর আমার লাহান আদার জেন বুঝলেন সেকেন্ড ডিভিশনে বাস করুন আর যে পুরা বুঝছুন থার্ড ডিভিশন আর জেন পালা থেকে একবারেও বুঝছুন না ফেক ডিভিশন তবে টাইটেলে বাস করি না নিব মাতে না ব্যস্ত জনে পরীক্ষা দেয় আমার 60 জন পাস এর মধ্যে ফার্স্ট ক্লাসে হঠাৎ কিনা দুইটা, হ্যাঁ ইমাম বুখারী সাহেব হাদিস শরীফ 3 লক্ষ সহিহ হাদিস যখন তাদের মুখস্থ আছে সুবহানাল্লাহ হোক 3 লাখ হাদিস জামাল্লাহ মুল্লাহটা টাইটেল তো বাস করছি ওটা মুখস্থ, হ্যাঁ ইমাম বুখারী সাহেব 3 লক্ষ হাদিস মুখস্থ আছে আরো 3 লাখ হাদিস তাদের কাছে পাণ্ডুলিপি করা আছে। মোট বললাম আপনারা যে মাঝে মাঝে মাথায় আমি কিন্তু খুব অবাক করলাম 3 লাখ খোলা হোক 6 লাখ হাদিসটা কি যাচাই বাছাই করিয়া 5772 খান হাদিস এখানে জমা করিয়া 16 বছরে কিতাব লেখিয়া করছেন বুখারী শরীফ কিতাব সুবহানাল্লাহ জানিবা। ও কিতাবটা কি আমি আপনার সামনে হাদিস শরীফ দখল করছি হুজুরে ফরমায় সাবাতুন ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কি আল্লাহর আরশের ছায়া বাদ দিয়ে আর কোন ছায়া থাকতো না, কি জমি লইলে থাকবো নি মাথা যে আপনারা কেমন সেদিন হইব না নি, কেমন হইব কোন দিন কেউ হইতে পারত না। কিন্তু মাঝে মাঝে পত্রিকা দেখি যায় অমুক দিন কেমন হইব, এটা ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হলো ইমান কে ডুলা ইমান লাগি লেখে দিনা না, হ্যাঁ বাঁকা বছর আগে ওখানে লেখছি মাস্টার গানে গুলি কিনেছি অমুক দিন কেমন হইব, যা আল্লাহ আমরা দেশের মানুষ দিন করি দিন শুক্রবারও আছি আর আমি এক মসজিদ আগারো উপরে জনতা দ্রুত হোক ইদিন দেখি মসজিদের রাস্তায় করবে না মানুষ আমাদের উঠানো এখানে মসজিদে ইদিন শোট মিশাইয়া দিতে দিতে আজকে কেমন তুই দিব আখেরি নামাজ পড়তে হয়েছে। আমি এদিন বইয়া বলবো জুম্বা আমি এদিন বইয়া বয়ান দিচ্ছি বলো যারা যারা দৌড়াইয়া কেমন দৌড়াইয়া নামাজ আইছো ইমান দুয়ারও আসানি দাদা কেমন তুলতে দেখবো কেউ হইতে পারবানি কেমন তুলতে নেবি একমাত্র আল্লাহ জানেন সুবহানাল্লাহ নজরুল জানেন হাদিসে জিবরিল আছে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আইয়া সুয়াল করেন মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? হুজুরে ফরমায় মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে তুমি আমি অমানমান অর্থাৎ তুমি জিবরিল আমিনের জানা শুনি কিয়ামত কোন দিন হইব বলে না বলে আমি নবীরও জানা না সুবহানাল্লাহ জিবরিল আমিনের জানা শুনি কিয়ামত কোন দিন হইব যখন তোমার বেলা জানা নাই আমার জানা নাই জিবরিল আমিন যখন মা এমার তুহা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত কিছু হোক কিন্তু কিছু আলামতে সুবরা আনতালিদাল আমাতু রাব্বাতাহা
وأن ترى الحفاة العراة العالة السائل يتطاولون في البنيان বান্দিবে কেমনই জন্ম দিব অর্থাৎ মা বাবার বড় সন্তান হইব, সন্তান বড় হইয়া মা বাপকে শাসন করবো, নাউজুবিল্লাহ হতো এটা ওর দিব আমরা সমাজ কুয়ায় বাপরে গর্দনা তুলিয়া আজকা গাঁর পঞ্চায়েত থাকি গর্দনা তুলিয়া হয় তুমি বুঝতে নাই বাড়ির যাও কি নাউজুবিল্লাহ হোক এটা ঘটেননি খালি গর্দনা তুলিয়া বিদায় হলে যেমনি বিচার থাকি এ এক বাড়ি বাড়ি আমরা এলাকাতে দিই তার বাপরে এক বাড়ি বাড়ি জানে মারি দিচ্ছে নাউজুবিল্লাহ হোক এটা ওই নিবা যাবে কি আমার ও ভাই এখন বন্ধু হল কিয়ামত বেশি দূরই নাই কিয়ামতের আলামত যতটা একটা সপ্তাহ জাহির হয়ে গেছে খালি বড় বুঝ বাকি রয়েছে ছোট যত আলামত সব জাহির হয়ে গেছে মা বাবার লোকের বৎসুলিপি করার সন্তান এইটা কিয়ামতের আলামত তুমি জানিয়া রাখিও আর দুনিয়া দারুল মুকাফা তুমি তোমার মা বাপকে সাতাও তুমি লেখা রাখিল তুমি যে সময় মা বাপ হইবা তোমার হুয়া হইয়ে তোমারে সাতাইব নাউজুবিল্লাহ হইয়া যদি তুমি সাতাও না তোমার তোমারে সাতায় তুমি জানিও যদি সাতায় না তো বুঝলি তোমার উপরে পরীক্ষা চলে আর জানি না বেশিরভাগ হইবে এটা বদলাও তুমি দুনিয়াত পাইবা তুমি তোমার মা বাপরে মান দেও ইজ্জত করো সম্মান করো তোমার হুয়া গুলি যে সময় বড় হইব তোমার হুয়া গুলিয়ে তোমার ইজ্জত করবো এটা দুনিয়া বদলা যাবে হ্যাঁ শত্রুর অফিসে অফিসে পয়সা দিলে দিলে হ্যাঁ মান দেও মান হইবা ইজ্জত করো ইজ্জত হইবা এটা বদলা করেনি হ্যাঁ এটা পুরানা হুয়া এটা হুয়া কোনো সে ভুলতে যায় না তুমি তোমার গ্রামের মুরব্বী মানো না মুরব্বীরে ইজ্জত দেও না সম্মান করো না তুমি জানিয়া রাখছো তুমি তো একদিন মুরব্বী হইবা তোমার গাঁও দেশের হুয়া হইয়ে তোমারে মানত নাই মানব নি হ্যাঁ লাগি মান দিলে নিলে দেও না হইতাই না তুমি তোমার উস্তাদ মানো না তোমার ছাত্র তোমারে মানত নাই আগে আমরা ছাত্র জমানার যাচ্ছি সুতোয় বড়রে মান দিছে কোনো দুই ভাই মিলে সিগারেট খাইয়া আপনার দক্ষবাড়ির হিসাব বাড়ে গেছেন শুক্রবাড়ি সাহায্য মুরুব্বী দিককে বেটার সিগারেট কিবা ভাবত করলে আমরা ইটামারি জঙ্গল এটা আসেনি হ্যাঁ কোনো ইটা নাই গোলা কি দিলেও দিলে না আর দম আখেরি টান মারিয়া 2 মাস আড়ে হোক হিসাব না হবো বা নাও দিলে হইবা তার তো তেল বানিয়েছে এই তেল থাকতো না কুকলো হইবাইনি হ্যাঁ মান দিলে নিলে মান দিতে না তুমিও মান হইতে না এবার মানুষের মুরব্বী মানুষের যদি সম্মান করো ইজ্জত করো এই মানুষটা তোমার এমন দোয়া কি করে ভাই এক দোয়া তোমার 7 কিলি পর্যন্ত উজালা করে দিব বাজার থেকে এই যায় মুরব্বী মানুষ গাইড পেয়েছে নবাই খান্দে দিয়ে একটা হবে 8 আরো 2 চাইনা ওই দিব গরিব মানুষ আমরা ধরি এখনো খাই যায় ওবার সাইবর গাইড ওবার কত এটা লিখেছেন মুদার এখানে বা লিখেছেন আইরা বড় হস্ত করি তুমি জোয়ান মানুষ ধনী মানুষের দোয়া হ্যাঁ আন্দা তাইয়া হইলে দাদাজি তাড়াতাড়ি আমার গাড়ি কুটো গাইড কিছু আতো লই যাইলে আমার কাছে দেও আমি তো জোয়ান মানুষ আছি হস্তই তো নাই তোমার হস্তই দিব দরি দরিও মানুষ তোর গাইড বইয়ে যা বালিশ দিলাই সেটা আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ কইয়া ওই অমুকর হুয়ার গাইডকে আমি কলতাম দিয়ে আমি ইচ্ছে কুমলা বাড়ি দিতে অথচ আপনারা অমুকর হুয়া তার বাপে আমার বড় চাকরি করে তার গাইড কলতাম কিনা এটা দিকে মানুষ আসেনি মান হোক না আরো বাড়বো গরমিয়া রাইয়া দিঘায় বাসা আমি রাইজামি জানছে তোমার তুলতো নাই
ই মানছে এসব নামাজ পড়িয়া যে সময় আল্লাহ বিল্লাহ করিয়া রায় ঘুমাইব, দোয়া করবো, আল্লাহর কাছে মাফি চাইব, তোমার কথা মনে হইব আল্লাহ আমার গ্রামও একজনই মানুষ, চক্রান্ত পরিবারের মানুষে আমার বড় সম্মান করলো, ইজ্জত করলো, আল্লাহ তোমার বন্দায় আমার জেলা মায়া করলো, মান দিল, তার দুনিয়া আখেরা পূজালা করি দিও, এ তুয়ায় তোমারে পার করি বেলাই দিব। আসলে যারা আমরা তো আপন নাই, হ্যাঁ ওইটা কি আপন আমরা রয়েছি, দেখতে কার এটা লইয়া ওইটা ভুটানি তুলতে বিষ্ণু আল্লাহরে ঠেলা মারিয়া এই বললে নি এটা কিছু আছে নিবা দেখতে কার ও ভাই গাড়ি দিয়ে ডাক্তার খাইটা কাপড় লোকে বাদুলি ফার্ম খাই দিয়ে দিব, এটা বাদুলি থাকবো নি বিলাবো নি, হ্যাঁ পিএনজি লাগাইছে, লাগাই দিছ না ইচ্ছা করে লাগাই দি, হ্যাঁ পিএনজি সেইভাবে লাগাইছে কাজ করি দিছে, হইতে পারে না, লামসাম দি দেখতে কার কার এবার, হ্যাঁ বাবা তোমারটা কি বড় গুণটা ফেরাউনোর যে বড় গুণটাই যদিও আসেনি বাতিল না, এটা গুণটমি থাকতো না, তুমি সব সময় মনে রাখিও যে আমি আল্লাহ তুল্লাহ, হ্যাঁ বাদুলি থাকতো না, তুমি তোমার গ্রামের মুরুব্বী বানানা, মুরুব্বী পুল করলেও প্রসঙ্গ আইলেও যখন হয়ে যায় পুল করলেও, হ্যাঁ তাদের সম্মান করতে হয়, তোমার সামনে অশ্বরমই দেয় না, ই তোর অজু করে পিঠাবেড়া 80 বছর বয়স হয়ে গেছে, কান্না হয়ে গেছে দিয়ে তো অজু চিনে নাকি ওগুলোর সাথে নিয়ে হাল দিতে হয়, এটা কিছু জানোয়ার ওখানে আছে মান দেওয়াই তো আমি আন্তর্জাতিক ওয়াজ জিতবার লাগি আর করাইবার লাগি ভাগল হইল না, আজকে থেকেও জিনিসটা মাথার মাথা রাখো যে তোমার বয়সে একদিনও বড় হইল হে তোমার বড় আসানি জানা, হ্যাঁ মুরব্বী যদি মারাত্মক ভুল করিলেন তাদের শুধরাইতে সম্মান সূচক ভাবে কখনোর সামনে শরম দিও না, মানে মুরব্বীর শরম পাইলে তার মনের মাঝে কষ্ট আইব, হ্যাঁ যাক করি বাড়িতে, হ্যাঁ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরব্বী ওযু করলে তাদের ওযু হল না, এটাও এটা বিপদ, তাই 70-80 বছর বয়সে গেলে মানুষ বেশি হয়ে যায়, হ্যাঁ আমরা দেখা ওযু হল না, তাই তো বেটিসা সে বানাইছে বুঝে হইতেন আল্লাহ তিরিশ হলেন আল্লাহ তোমার বন্ধানু ওযু হইছে না, মাথা মুখ করছে না, মাথা মুখে ঘোরা পিঠা হলো নাইনি, ওরা মুরব্বী মানুষ তোর শক্তি হারিয়ে গেছে, মানে মাথা মুছে করছে না, 30 হলেন আল্লাহ ওযুর সোয়াব লাগতাম নি, মাথা মুছে নাই, তাই দেখাতি নামাজ 3 রাকাত করিয়া বেটায় সালাম ফিরাই দিছে, আল্লাহ তোমার বন্দায় 3 রাকাত করছে, 4 রাকাত তো করছে না, সোয়াব লাগতাম নি, হ্যাঁ আল্লাহ বলছে ফিরিস্ত হল আমার বন্দারে যদি সাথী বানাইছি, সুবহানাল্লাহ বুঝে বলছে, ও ফিরিস্ত হল আমার বন্দারে আমি যদি সেবা পাইছি রে, পুরা 4 রাকাত সমাজের সোয়াব তার নামে আমাকে পুরা দিয়া দেও, দূরে হোক সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরব্বির ওযু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো বাচ্চা ও যদি কি মুরব্বির ওযু না, ওনে যদি গিয়া হইও চাচা তোমার তো ওযু না, তাই কষ্ট ভাই দিবা, অনেক শুধরাইতে দিলাম, হ্যাঁ আমরা খালি খায়টা ভরিয়ে আনলে আল্লাহ মন্দির বানিয়ে মসজিদ মোল্লা উল্লাহে করছে পিতা না তোমার বানাকি, এটা কিন্তু মুক্তি হল আছে না দিব দূর কি বাড়ি দিব, আমাদের মুসল্লি লুকমা আরম্ভ হয়েছে,
মাঝে মাঝে মসজিদ দুঃখময় রাখব আমি হইলাম না নমাজ থেকে বাড়ি তো তোমার তো হলো গেছে আমি তাই দেখতে হলো বায়াও তুমি যে বড় বলা অফার হইলে হলো লগে তুমি কিতা বুঝছি বুঝি না হুজুর আমি তো হলো দেখা দিচ্ছি শেষ পাইলাম আই এটা কিন্তু ভালো লাগলো শেষ পাইছে বললে এখানে পরে যে মুয়াজ্জিন টাইম আল্লাহু আকবার একটু আসতে হইল আসতে হইল না আমি বলতে সুন্দর কোনটা এ ও কোনটা দেখো আল্লাহু আকবার আমি বললাম এই যে বুঝা আল্লাহ তুমি কিতা বুঝা দিলা আমি কিতা বুঝছি কিনা হলো লগে হইলাম উপস্থিত আমি ইমাম সাহেব সিলেটের খান্দাতে আমি ওয়াজ আমি ওয়াজিনেরও এমার্জেন্সি ফোন লাগিছে তাইলে বেতন হই জরম নমাজ মানে জরম নমাজ আপনারা রিটার্ন কেরার দুটো আসতে হই আসতে হইনি আমরা এটা তো আসতে মানে তারা ইমাম সাহেব নাই ওয়াজিনও না মানে কই দেবো সুরতুনোর বা খুবই পড়াই যাও হাজি সাহেব এখন আছে জানিব তুমি হাজি সাহেব লম্বা পাঞ্জাবিও আছে সুরা কেরাত তুমি মাদ্রাসা তো পয়লা জমানাত করছো হাজি সাহেব বাক্কা ফোলা উড়া পাল্লা তুমি ওড়াই যাও যাও ইমাম সাহেব না আছে তাই ওয়াজ ওয়াজিনের ঘনাইছে তুমি ওড়াই যাও দেবা যাও তাই দূরে কেরাটা দাম ধরুন তোমার দূরে হইতে না আসবে বুঝলে তাই সালাম তুলানির বাদে দোয়াও হয়েছে মেয়েদের তখন দেবো শুরু তুনোর বাপ 17 বছর 18 বছর 17 বছর দেখলাম না তুমি দরদ নবান জুড়ে তাই কই জিনা পাইছা আমি দূরে হইলাম আর কি জানি তোমরা মনে মনে আনো আমি পাইনি যা পাইলা আমি গেছি তো বছরের আগে বসি তো বদরত নবাব করিয়া ইসে মুরব্বী সকল লাগিয়ে আর যেসময় আরম্ভ করতে না ওই ওয়াজ করিয়া ইসি বেটা অনেক ঘুমাইতাম তোমরা পিতা হইলাও সকল কি না লম্বা মাথা ছিল বলে বাদে পিতা করছো বলে তাই না হইলে কি বলে আমি তো তুমি তোমরা মনে মনে হইবা যে আমি হললাম না হললাম না ও দূরে বসছি বলে বাদে পিতা করছো বলে বাদে আর পিতা করবে আমরাও তালা বললাম যে ইয়া দহু করিয়া গেছি ইয়ার হইল মাইছ না বিদায় পিতা হুজুরাই একটা পাইনি তারপরে পরে আর যেটা উনি সম্পাদ তো মিলিত দিতে গেছে যেখানে বিদেশ পর্যন্ত আমরা মসজিদ ইমাম সাহেব ভাই মুখ আসলাম দুধের জন্য মাছ আর রাস্তা বেটিং বেটান লাগে খালি কুল্লুর করো না বলতে ও আপনার কাছে আইসি হলে চিন্তা করা যায় কত আসলাম আসলাম তো 10-12 লোক নমাজ দুয়ারাই নমাজও আসতে মাঝে আসতে দূরের মাঝে দূরে কেরাত করা ওয়াজিব নাই দিব তো যদি বেটা সরস্বতীটা দিলেই তো নমাজ হয়ে গেছি ওয়াজিব ছুটিছে বাবা আমরা ওখানেও জানার নাই পুরানো কেরাত যদিও তো আর পুরানো আসতে মসজিদটাকে বাড়িয়া হইব ইমামত তো ঘটনা বড়ই তাছাড়া খুব বছর হয়েছে নেব 60 চলে বলে এইবার খুব বছর ঘুরবার আগে আমরা নেগে শুনলাম বেটা গের বেশি গিরে দিলি তার বেশি জ্ঞান না ইমাম সবর জ্ঞান আমি কোনটা যদি সামান্য এরা শক্ত করে হইলে নেবা তোমার মাথার টকি নাই এখানে তুমি মুসলমানের ভুয়া নাই ও ওখান খালি হয়েছে এবারই হইব চাষার হবো মুসলি চাষা পিতারে ইমাম সবর তো 5 বছর চলে বছর কোন দিনও ঘুরবো বলে ডিসেম্বরের 1 তারিখ যে এইবার বর্তনা বাকি করে দিল ও তো হইয়া গেলাম তার তো যার বড় দানার গুয়া কথা বুঝতে পারি ইটা শয়তানি চলেননি ইটা দেখা এখন তুই শয়তানের ধর্মা কোন মায়ের ভিতরে জন্ম দিছে না আলী বকর লগে মুরব্বী হকর লগে বর্ষিত করে এগুলা মানুষ আমার হাতে কিনে না শুধু ইয়ে চলো এটা হইও না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের পরামর্শ করেন ও ভাই এই মুরব্বী দেখলাম ওযু করবা এটা যদি ওযু করেন তো তাহলে ওযু হল না আর ওযু যদি হয় না তাহলে কি মাইছে নামাজ হলে নামাজ হইতো নাই মানে সূত্রাইতাম কিনা যদি গিয়া বলল দাদা
তোমার অজু অন্যরকম ওই মুরব্বী মনের মাঝে কষ্ট পাই দিবা, তাহলে আমরা জোয়ান মানুষ, তাই মুরব্বী মানুষ, মুরব্বীরে মান দেওয়া লাগে দিবা মাথা না আপনারা কিয় মান দিত? হে বড় সর্দারের হুয়া শুক্রবারে দেখবাই জমা তো রাত চালো মসজিদ আমাইয়া মুরব্বী হলে উড়িয়া ভাড়িয়া ইয়া মেলাইয়া সরাইয়া উপায় এটা কিন্তু মানুষ জানি এটু বড় দাদার হুয়া তার যুবক একটা বলো মসজিদ হল এসে এসে তুমি হল এসে কথা উইটাই জানি মাথা না হে ভাই তার ও দূর দেখা লাগছে মুরব্বী হলে উড়িয়া ফাড়িয়া খেলাইয়া টাকাইয়া ও দেখা নিয়মর করে যা মেলাইয়া বই তিনজনের দেখা জুড়িলে মাথা দিয়ে আপনারা আপনারা ইটাত নাই আমরা এলাকাত পড়া ওয়াজ হলে ভুলে না ওয়াজ পড়া আর শেখে কথা বুঝলেন আর শেখে উঠে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের পরামর্শ করেন মুরব্বীর ওযু ও শুদ্ধা নিমিত্ত মনোর মাঝে প্রশ্ন হয় কেনা আমরা এক কাম করি বুদ্ধি করো সুবহানাল্লাহ বুদ্ধি করিয়া গিয়া কইল ও দাদা আমরা হাসাইন হুসাইন দুই ভাই আজকু আপনি আমরা পরীক্ষক আপনি আমরা মুরব্বী আমি অজু করবো বইলাম এর বাদে বড় ভাই সেটা অজু করবা আপনি নম্বর দিবা দেখবা খার কত সুন্দর হোক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ ওই যতটা আপন লেগে আমার শত্রুর মর্তিসা উজুরে হইকা গিয়া আপনার ফরেজ গাড়িরও দাম নাই গিয়া হল বেড়া দেখু শূন্য তো জায়গা দিয়া হইব হালকি নহল মতো আর জানি যাই জানি হইব দিল না গিয়া হবলে বই ডাকতো গিয়া হইব মাইলি মালা দিত গিয়া হল বেটা লাগে উজুরে হইকা গিয়া আপনার ফরেজ গাড়িরও দাম নাই হ্যাঁ ওটা মুরব্বী ওখান চাইছে থেকে অজু হলো যা দিয়ে গেলে অজু হলো না মুরব্বী খালি কান্দন সুবহানাল্লাহ হইতা দিয়ে গেলে অজু শেষ হইছে অজু শেষ হওয়ার বাদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দুইজন ইয়া মুরব্বী আইয়া হইতে হইতে হয় ও বাজার তোমরা রে নম্বর দিতাম গিটারে তোমরা যে অজু করলে আমার সামনে তোমরা যে অজু করছো আমি তো সাজা দেখি আমার আজ 40 বছর ধরে নমাজ পড়লাম আমার অজু না মুরব্বীরা মান দেওয়া লাগেনি হ্যাঁ আমরা বলি না আদু আমি গেছে হ্যাঁ ডিগ্রি মাইসে বড় করে না রে ভাইয়া আমার বইতে হয়ে যাবে হ্যাঁ একবার কামের বাস করেছে দুইবার মানে দেখে শক্তি দুইবার দিয়ে খালি ডিগ্রিও লাগা আর গুরু গো বাইছে লোকে পালিল অনার্স করে হাদিস করিয়া এইটা আমি বইতে কই হে ডিগ্রি মাইসে বড় করে না মাইসে বড় বানায় আমার সাপ তুললে হইতা মানুষের মান দিলে মান বাড়ে ইজ্জত করলে মান বাড়ে না দিব মাথা দেখা ডিগ্রি হারা লাগেছে অন্য সিনা টাঙ্গাইতে দিয়ে আটো রাস্তা রাস্তা কোনো রুগীও মানলো না সালামও নাই কালামও নাই মানুষে হাঁটাহানি করে ওই কিতাবে কই থেকে কেটে বাস করে দিবে আসুদা উনবা আমরা দিয়ে তো ডিগ্রি মাইসে মান দেয় না মাইসের সম্মানী বানায় তার দিলে আমরা ইমাম সাহেব আবু হানিফা সাহেব বাধ্য জমানাত বড় বড় মানুষ গরিব মানুষ আসলা বাবা নাই এটি দেখা হয়েছে নাই পড়াত গেছে কতভাবে যা এগুলা জুতা ফিনসা ভারুন যা খালি ভাবে মটর চাই সুবহানাল্লাহ হোক এটা ওবা বন্ধু যুবক হয়ে বুঝাই যায় না পুরো পিসাবলে হইতে পারবে মানে জুতা কিনতে এইবার ভাবনা একটু জুতা মারাই যায় শু আর পিঠা কিটি হ্যাঁ আজকা গাঁর মাঝে শু টুকাইয়া গেছে মাত্র 2 জন টুকাইয়া হলো না ইটা বেটাই চিন্তা লাগছে না ইয়ার পূজা নিয়া ফের ভাও 7 নম্বর জুতা 6 নম্বর ও মিটার খানে জাকাইয়া হারাইয়া বিয়া গাইয়া আইসুন আইসুন নিয়ে না
এটা বুদ্ধি হলে হইতে পাবো না, এটা বললে যদি আমরা কুয়াবাতি যাই হইব, এটা আসি নিয়ে হইতে পারলাম খালি ঘরে মতো যাই। ইমাম আবু হানিফা সাহেবকে ক্লাসের মাঝে 5 ছাত্র অর্থাৎ 3 পালা ছাত্র, পালা ছাত্রর মাঝে উস্তাদ হল নজর কাছে বেশি। উস্তাদে যখন খালি ভাবে শিক্ষক মাঝে আমার ছাত্রকে খালি ভাবে মতো ছাতা ডাক বিষয় ডাক্য হচ্ছে নুমান খালি ভাবে মতো ছাতা কিতাবটা দুটা হুঞ্জা আসনে। আমরা ইমাম সাহেবের নাম নৌমান বিন সাবিত। মারা যাওয়ার বাচ্চা কি আমার আম্মারে লইয়া আমি বড় কষ্ট করি দিন যাই, দুটা তোরা কিনবার পয়সা নাই, বড় কষ্ট যায় আমরা দিন। উস্তাদ দেখিয়া মায়া লাগছে, আমার গরিব ছাত্র ডাকিয়া হয়েছেন যে নুমান পাও থাকি সামনে সেন্টেন গুঞ্জা হয়েছেন যা ওখান কিনিয়া যা বাড়ি সুবহানাল্লাহ গুঞ্জা আমার লাখান গিয়া হল হইলে সোলা বাটাই দিন। হ্যাঁ তাই কিন্তু আমার লাখান গিয়া হল আছে। হ্যাঁ বড় মানুষের কথাও বলো, কাজও বলো, খেলাকুল মুলুকে মুলুকুল খেলা আঞ্জা হরি টাইমের উস্তাদ দুটা বগল হরি লইয়া বাড়িতে গেছই বাইক গিয়া বাপ নাই মার বসে গেছেন গিয়া খানকে খানকে হইল ভাই আমার উস্তাদে আমার খালি ভাব দেখে দোয়াই উদুরন স্যান্ডেল খুললে আমার দিলাইছেন দোয়াই আমার উস্তাদর কদমর স্যান্ডেল আমি বড় কিলা সুবহানাল্লাহ। মাহবুবকে রাইট বুদ্ধি করি সামনের স্যান্ডেল হাঁটিয়া মাথার টুপি বানিয়ে দিছে সুবহানাল্লাহ। মাথার টুপি লইয়া মদরসা উস্তাদের হইলা দীক্ষা পাওয়ার বা চাইছেন তখন ও খালি পাওয়া ওখান দিয়ে পুরান সেন্টেল দেওয়ায় মনে হয় আদর করলো না। হ্যাঁ ডাক্তি সাথে নুমান আইনের দিকে খালি পাও কতর করলে না আমার সেন্ট্রাল ওখান হিন্দে ইচ্ছে আছে খালি হোক ইচ্ছা। ইমাম আবু হানিফা সাহেব খান্তন আরম্ভ করছেন চকুর বান্ধি ফেলাই হল আপনার কত বড় স্যান্ডেল আমার ভালো লাগাই উকিলাও যখন মাহুতে বুদ্ধি করি মাথার টুপি বানাই দিয়েছি টুপি হোক সুবহানাল্লাহ। হ্যাঁ আপনার কত বড় স্যান্ডেল আমি হিট মুকিলা ওদের উস্তাদে যখন এমন কদর করছে জুতারি টুপি বানাই দিয়েছে ওদের তো উস্তাদে কান্দ আরম্ভ করছে চকুর বাড়ি ফেলাই যখন আল্লাহ দরবার আল্লাহ আমার ছাত্র আমারে অপমান দিল রে আল্লাহ, আমার ছাত্র আমারে বেলা মান দিল, তুমি আল্লাহ আমার ছাত্রর মান হইলা বাড়াই দিও সুবহানাল্লাহ। মান দিলে দিলে ইমাম আবু হানিফা সাহেবের মান বাড়াইছে দিবা কিয়ামত পর্যন্ত তোমার দিছি মুফাসসিরিন মুফতি হলি জমিনে আইবা ইমাম আবু হানিফা সাহেবের আতর খানিয়াঙ্গুলির হমান হইবারে হোক সুবহানাল্লাহ। মান দিলে দিলে আশা দিলে হ্যাঁ তো আমি হওয়াত আসলাম ই জমিনা থাকতো না কিয়ামত হইব কিয়ামত হইয়া যে সময় নাজিল হইব ই বাজার আল্লাহ ভাঙ্গি দিবা লা তারা বিয়া ইবাদাম ওয়ালা আমতা সব জমিন সমান হয়ে দিব সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রুটির লগে মিশাল দিছে আটা ময়দা রুটি বানাইলে চতুর্দিকে গুল হয় বেটিতে রুটি বানাইলে গুল হয় না দিতে ওইটা জমিন গুল হয়ে দিব আর রুটি জ্বালা সমতল একেবারে কোনো টিলা টালা নাই রুটি জ্বালা সমান ও জমিন হইলা সমান হয়ে দিব জমিন হইব তামার সহজে গরম হয় জমিনের মাঝে আর কোন টিকাটাও থাকতো নাই কোন গাছ গাছালি কিচ্ছু নাই সূর্যই দিব আতর হান্দাটাই দিব একমাত্র একটা আসে আজিমর ছায়া তাকওয়া আল্লাহর আসে আজিমর ছায়া
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর আরশে আজিমের ছায়া বাদ দিয়ে আর কোনো ছায়া থাকতো নাই। আল্লাহ রাসূলে ফরমায় সাত পুরো মানুষের এই সময় আরশে আজিমের ছায়া তলে আমার আল্লাহ তাআলা জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। তার পুরো মানুষ পয়লা নম্বর পুরো ইমাম নাদিলুন। পয়লা নম্বর আল ইমাম নাদিলুন, ইনসাফ করতে वाला মুরব্বী। সুবহানাল্লাহ। ইনসাফ আমরা বাংলাদেশে আছে দিবা, তুকে ভাইটাই হো ইনসাফ সব নাই। লাগে মুরব্বী হলো এটা রেজাল্ট জানানো শুরু ওয়াজ করলে আমি তো হইয়া যাওয়া লাগবে। হ্যাঁ, এটা মানে মুরব্বী হলো নাম লাগাচ্ছেন মানুষের ভাস্কর দেখি 1000 থেকে আমরা এলাকার যখন 300 দিচ্ছি। মরি গেলে হইব 300 থেকে আই গেলে ও ভাস্কর দেখা না দিলে গিয়ে হিসাব করতো না। হিসাব করবো কিটা ও যে দিছে মায়ের করে ও তারে জিতাইব, এটা কি আছে রাখি করে। হ্যাঁ, আজকে আজিমর ছায়া চলে জায়গা ভাইটা কিটা জাহান নামও জায়গা দিবা কি জানি কেব। হ্যাঁ, মুখে চলে দিবি আল্লাহ জাহান নামা ফেলা দিব। নাউজুবিল্লাহ বলবা। ইনসাফ করতে वाला মুরব্বী, ইনসাফ করতে वाला মুরব্বী হলো রতমান। আজকে আজিমর ছায়া চলে ইনসাফ করতে वाला মুরব্বী হলো কথা হয়েছে কোনো মহতিস নাই, কোনো মলনা নাই, কোনো মুক্তি নাই। প্রতিদিন অত মান যে হোক এরা সামান্য একটা ইনসাফ। সতেরো অফিসার গুলো হচ্ছে হিন্দু বেটা বিচারক। হিন্দু বেটায় হয়েছি আমি বিচার দেখছি ছোটবেলা আমার বাবা বসতে। হ্যাঁ, মুরব্বী করে মুরব্বী হয় না নিবা, সুকুল গুরু করে সুকুল গুরু হয়। বুঝ খাওয়া মুরব্বীর করে বুঝ খাওয়া মুরব্বী হইব। অর্থাৎ আপনারা সরকার কাছে আপনারা আশা করুন যেন হিন্দু বেটা বিচারক কইছি ছোটবেলা বিচার দিচ্ছি আমার বাপর বস্তা কি আমি ছাত্র জমানাকে ফুয়ারে মাঝিয়েছিলাম আমার লগরে গুলো ওগু এসেছি আমার বাপরা বিচার তোমার ফুয়ায় আমার দিদি 3 মাঝিয়েছিল। আমার দৌড়াইয়া আমার বাপে দৌড়ছো ও বেটায় দৌড়াইয়া দিও তো দৌড়িয়া বলে তোরে ফোটা মারছি বলে একটা বলে ওপর জেলা মারছে ওইটা তুই টিকিট মারিয়া যা সুবহানাল্লাহ। বেটায় বলছিল আমি তো যে সময় মারছি না এই সময় তারও হাত খোলা আছিল আমারও খোলা, যে সময় মারছি বেশি দুঃখ পাইছে না মনে তো আমার দিও হাত বন্ধু আর ঠিক ফাটাইয়া দিয়েছেন বাবা আর এখানে গুম গুমাইয়া হে মারিয়া গেছে। হ্যাঁ, ইনসাফ করতে वाला মুরব্বী হলো রতমান। সামান্য একটা ইনসাফ, আমি বড় বড় বিচারে গিয়ে ইনসাফ নাই, বড় ভাবে একটা ইনসাফ করো যদি তুয়া 2 জন পঞ্চরের বিষয়ে আপনি মুরব্বী বা মুরব্বী এটা ইনসাফ করো না। আমরা তো রায় দেয় যে তুই রুটি দিয়ে মশাই দিয়ে দেয় ওগুর ভাই রায় দেয় এটা কিন্তু আছে না মশার জন্য আল্লাহ খুব বড় আল্লাহ আর একটু বেকার 1 টাকা দেয় না আলো নেই ওকে তো আর তারাইয়াও নেই কি। ইনসাফ যদি করতে ভালো ভাই বল এলাকে ইনসাফ করতে वाला মুরব্বী হইতে ইমাম গাজ্জালি হিসাবে লেখছই 4টা শর্ত। সুবহানাল্লাহ। ইনসাফ করতে वाला প্রকৃত মুরব্বী হইতে পারত না, এই শর্ত 4টা থাকতে হইত। 1 নম্বর শর্ত হইল গিয়া কুরআন হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হইব। সুবহানাল্লাহ। কুরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হইব না। ইনসাফ করতে পারবা ঠিক, যার মধ্যে খালি পেশান লাগাই যায়, প্রকৃত ইনসাফ করতে পারবে। নবী সাহাবায়ে কেরামের মাঝে সব চাইতে ইনসাফ করতে वाला মুরব্বী আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওয়াক্তাহুম আলী হুজুরে ফরমায় আমার উম্মত সকলের মাঝে আমার আলী হইলে যার শ্রেষ্ঠ বিচারক।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বিচারক কইলেন, 1 নম্বর গুণ তার মাঝে আসি সব সাহাবায়ে কেরামের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম আসিল বেশ কওতা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি লাঙ্গা ইলমর শহর আর ইলমর শহরের দরজা হইয়া যে আমার আলী হোকা সুবহানাল্লাহ। ইলিম বেশ আছিল, কুরআন হাদিসের ইলিম বেশ আছিল আলী, এর লাগি সাহাবায়ে কেরামের মাঝে শ্রেষ্ঠ বিচারক হইলে গিয়ে আমার আলী সুবহানাল্লাহ হোকা। আলীর বিচার এই একটা না বললে তো আপনারও ধারণা আইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা গর্ভবতী 2 বেটি, মাদাতুল মাজালিস কিতাবের মধ্যে একদিন ঘটনা। গর্ভবতী বেটি 2জনে কোনো রাত ঘুমাইছেন, এই সময় তো লেপ বাতি এটা কারেন্ট বারেন্ট আসেন নিল, বাতির বড় প্রয়োজন আছে। লেপ যদি রাইট যদি যায় কেমন দোকান রাস্তা নাই, নেতাই খাইছায় হইয়া দেশও তুই খাইছায় হই জমিটা আসিল না, লেপ যদি দিবি যায় সে বুঝি রাস্তা রাখেন দোকান। 2 গর্ভবতী বেটি রাজে করো বাদে ঘুমাইছেন, 2 বেটি রাজ কষ্ট বেদনা শুরু হয়েছে। 2 বেটির বড় গুরুতা জন্ম নিছেন। বলে সকালবেলা এক বেটির বড় ঘুরি হয়েছে, আর বেটির বড় কুয়া। বলে সকালবেলা কুয়া লইয়া 2 বেটিকে মাইল লাগাইছেন, কুড়ি কেউ বেছে না, নাও দিলা এই সময় তো এই কুড়ি দেওয়া মানি মানুষে মনে করতো যে একটা আজাব, নাউজুল্লাহ সরম আছে। বলেও বর্তমানে এটা আস্তে আস্তে পৌঁছে গেছে আমরা এলাকায়। তো কুড়ি হইলে কোনটা মাতে না, কুয়া যদি হয়ে যায় মিষ্টি খাবাইতে আবার খাই নিতে হয় 8 টাকা। এটা কিন্তু খাইতে তো মানুষ আছে নি। আমি এক জায়গা মানে এই পরিবারের লোকে আমার সম্পর্ক বেশ পাল্লা, কুয়া বিয়া করাইছে 3 কুয়া 3 কুড়ি। 4 নম্বর বার গিরিবার কুড়ি বলে হে বলছেন না, না একটু আমি রাখতাম না, না ওই চলে গেছে। বাপে আমার নিচে খবর হুজুর আপনারে আমার কুয়ায় কিছু মানে বা বেশি দিলেই তো হয় রাখতো না, দিতে দিতে হবো এগুলো তো হুড়িও পারবে, আর আমি রাখতাম না, এগুলো রাখতাম না দিলেইতে আপনারা কিছু মানে আগুয়া উনি বেশি আমি রাইতা ফাঁকলামে চিন্তা করো, পয়সা ওয়াজ নাই আমার, পয়সা ওয়াজ নাই নাও জিল্লা বলতে। হ্যাঁ ওইটা হালো তো আমরা তো আমি ভিডিও যাতে হইলাম যে আমি দোয়া করবো বিপদে আল্লাহ করে এমন লাল বিপদে পাই যে কোনো সুরত থইয়াইছে হাতাইয়া মাথাইয়াছে বাদে 1 বছর না 2 বছর বাদে হিরিবার হয়েছে অনেক গিয়া থেকে বেশিকে খালি বেজানা আতায় যদি তোরে বিদ্যা করে দিলে যাওয়ার ইমাম সাহেবের কথা মানতাম না, কি লাল ভাইলাম না গো তোরে আমি অনেক খালি সুন্দর উঠে শুনেছি মতো। হ্যাঁ বললে তোর খুলি হইলে হে বেজা তারে মাথায় কেউ যায় না, নাও দিল্লা কথা। রাত্রে অন্ধকার নাই, গরুর মাঝে কোনো বাতি নাই, ঘুমাইছেন 2 বেটি, প্রসব বেদনা শুরু হয়েছে। 2 বেটি বাচ্চা জন্ম দিছে, আন্দাজ শুনতে এক বেটি হুয়া এক বেটি হুড়ি, মানে সকালবেলা খেয়ে গেছে না, হুড়ি খেয়ে গেছে না, না আমার হুড়ি হুয়া। তুমি মুরুগী হলাইছে 2 ব্যক্তি হয় আমি আল্লাহর কসম খাইয়া হইলাম ই হুয়া আমার হুয়া, নাউজুবিল্লাহ হইলে। আর মুরুগী আপনি এটা বর্ত আগেও দিয়া গেছেন, মুরুগী আপনি ওইটা বেইমানের কসম আশা যখন বেইমান যে দু দিশা মাত পাতে বেশি খালি কোথায় কোথায় কসম করে, নাউজুবিল্লাহ ওইটা হলো।
প্রাথমিকভাবে বিচার হইলে এটা সমাধান করতে পারল না। তখন মুরব্বী আপনার কইন আমরা আর পিতা বিচার করতে এবার পিতা বেটি বেটি বিচার করিয়া লাভ হইতে না। একবারে যাও কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকে হয়ে যায় আমার সময় কম, সময় কম বলতে 2 ঘন্টা ঘন্টা তুলছেন। আমরা তো রিচায় বেশি লম্বা ওয়াজ করলে মাথায় বাড়ি যায় না, তাও লাগতো না। বাদ থাকতাম বাদ সবাইকে তো দিতেই গেলে নয়া এই আপনারা এখানে ভালো লাগে। আসলে মানুষ কম বেশি গান বড় কথা নাই। আপনারা যে নিরিবিলি বইছে হয়েছে কত সুন্দর লাগে। মানুষ যে হাজার খালি পুরু বাজুত করই এটা মহিলা ওয়াজও করা যায় না, কত বার হয়। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচার গেছে মানে জিনিসটা সাধারণ বিষয় দিবা তো আপনারা বড় কোনো বিচার হইলে এলাকার যখন যেন মানুষ উপস্থিতি বেশি আজকুল বিচার দেখুন মুরব্বী আপনার করেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ বিচার গেছে, মুরব্বী হল বৈষদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিও বেটিকে মাথাইয়া জিও বেটি যখন আল্লাহর কসম খাইয়া কইলানি হুয়া আমার হুয়া বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এটা পারতাম না, এটা আপনি আমরা শেষ করি দিক আপনি বিচার করুন। আমি করিতাম নি পাল্লা হাত করানো কোনো কোনো মুরব্বী আমরা কানে কানে আগুন পর্যন্ত পাল্লাও গীতা ওটা বিচারও লাগেনি। দুইটা বাটি নয় বাটি হইতো পাল্লা হাত করানো ও দিও বেটিকে দেও গরম দিতে আর বাকি দেও সমান সমান করে দুধ সৃষ্টি আনতা সুবহানাল্লাহ হোক দুধ সৃষ্টি আনতা হয়েছে। আমার বাচ্চা কোনো ওজন দেওয়া আর বেটি কোন বেটির কোন বেলা মনে রাখো দিন রাখো দুধ সমান সমান দিলে কি হয় সমান আছে বলে ওজন দেও যে বেটির দুধ বার হইব ও বেটি ধোয়া সুবহানাল্লাহ হোক। মানুষে হইল ও আলী এক পানি এক দুধ দুধ পানি লাগিব এক পানির মাঝে এক দুধের মাঝে দুধ সময় কিনা তোরা কুরাশি করছো না ওই তো হোক কুরাশি তো হলে বলবো হলো আলী হলো হতা হওয়ানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল তোরা কুরাশি করছো না নি আল্লাহ নূর হইদা লিলযাকারি মিসলু হাযিল উনসায়াইন দুই বেটি সমানে বেটা সুবহানাল্লাহ হোক। বংশের ব্যাপারে ও খানির ব্যাপারে আমি আয়াত পায় নজর করে দেখলাম আল্লাহ বাচ্চা দিলা তুই বেটি সমানে বেটা তো তুই খানির ব্যাপারে ওই বেটা যে খানি খাইব তুই বেটি খানি খাইতে পারতো না আসলে আজাদ দুই বেটিতে যে খানি খাইব একলা বেটায় শান্তি দিব না খানি তো আল্লাহ বেশম রাখতো বেটির থাকি বেটাইতে বেশি খাই তোমরা একটা প্রমাণ হয়ে যায় ওজন দেও ওজন দেবই যে পাল্লা পাল্লার মানে দুধ সমান দুধ করুন যখন বাচ্চা বেসবো সুবহানাল্লাহ বাড়ি দুধ কোন বেটি বলেও বেটির পুরো কুয়ো কুদেও বেটির কুয়া সুবহানাল্লাহ আরো বেটির পুরো কুড়িয়ে দিত তোমার ঘুরি যাও এটা পুরানোর বিচার আগে বিচার পুরানোর বিচার যাও কুড়ি দিয়ে যে বেটি গেছে বাড়ি মানুষ জময় শুনগুলো বেটি হাসেও তোর ভুয়া শুনলে বলে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া আমি করি আমারও করি আমরা কিন্তু রয়েছে তো আটাই করি যে আমাদেরও ঘুরিয়ে গেছি আর বেটি করে কুয়োই গেছি ও নেওয়া ঠান্ডা ধুইয়া লাগাইছি বেড়া কুয়া লইয়া বাড়ি যাইতে আসিল আলী বিচার সত্য পুরানোর বিচার সত্য আমার কথা ঘুরিয়ে হয়েছিল ইচ্ছা করে বেড়া লাগাইতাম কিন্তু ভাবলাম না পুরানোর বিচার সত্য দূরে হোক আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বিচারক
বোন কিতাব বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ইলিম আসিল বেশ ইলিম সালাম কুরআন হাদিস পড়ি আপনার জ্ঞান দেখে না যত আকল হয় না কেন ইনসাফ করলে ওলা মুরুখ লইতে পারতায় না হাসানি কাকা এই বস্তুটা দেখলাম 17তম মহিল মানে 17 বছর ধরে আজ করাই যায় আলহামদুলিল্লাহ দূরে হয়ে যায় আলহামদুলিল্লাহ 18 নম্বর বছর ওই চোটা দিব যদি পয়লা 1000 টাকা দিয়ে দিবেন তো জ্ঞানীবাজার এলাকা নদী এলাকা হ্যাঁ আমি বিখ্যাত মানুষ আমার বিখ্যাত নদী আপনারা জ্ঞানীবাজার এলাকা উন্নত এলাকা আমরা জানি ধনীয় হল বেশি লেখাল পাই 1000 টাকা করি আগামী বছর লাগি যারা 1000 টাকা দিবা পয়লা খেয়ে দিবা হোক আব্দুল আজিজ বড় সুন্দর নাম আল্লাহ আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল করল দিন দুনিয়া বুঝালা করি দো হায়াত বরকত দেও তানো জিন্দা মুর্দা তামাম মাফ করি যাও হুকামি 2 নম্বরে 1000 খেয়ে দিবা হুকা আপনি দিবা নাম দিবা এটা লিয়ে খেয়ে দিবা ইসলামউদ্দিন সাহেব হুকুম মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও হায়াত বরকত দাও তোমার বান্দার মা বাপরে মাফ করি দাও মোর জায়গা মহলর কবর সওয়াব পৌঁছাই দাও হুকামি 3 নম্বরে 1000 খেয়ে দিবা ও মুরব্বি না হোক ও মুরব্বি নাম তো দাও টাকা দিবা চলো মইনুল সাহেব 1000 টাকা হুকুম আর হলো বাবা আমি তো বলছি কমাইয়া হলে দিতে বলি কিন্তু 5000 টাকা 10000 টাকার প্যাকেজ নাই মনে করে আমরা আছে তো বড় বড়ই দেব আমি